নমস্কার বন্ধুরা, আমরা দুজনে আবার চলে এলাম দুপুরের একটা সুন্দর খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে দুপুরে আমরা কি কি দিয়ে খাচ্ছি চলো তাহলে আমরা দেখিয়ে দিই। প্রথমেই দেখো নিয়েছি সাদা ঝরঝরে ভাত, আছে মূলো শাক ভাজা, আর শীতকালীন সবজি ফুলকপি, সিম, আলু, বড়ি আর মূলো দিয়ে একটা চচ্চড়ি টাইপের। নিয়েছি শসা, গন্ধরাজ লেবু, আর এটা হচ্ছে তোমার ওই যে কি মাছ গো, পাঙাশ মাছ। আচ্ছা, পাঙাশ মাছ আমি কোনোদিন খাইনি, আজকে ফার্স্ট খাবো। তোমরা কে কে খেয়েছো আর কেমন খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা অবশ্য পেঁয়াজ, আদা, রসুন, সর্ষে পোস্ত দিয়ে একদম কষা কষা করেছি। আর অসময়ে এঁচড় চিংড়ি করেছি, আলু দিয়ে এঁচড় দিয়ে কষা কষা এঁচড় চিংড়ি করেছি। হ্যাঁ, তো কালকে বাজারে গিয়েছিলাম, এঁচড় দেখলাম, ভাবলাম চিংড়ি মাছ আছে, অসময়ে একটু খেয়ে দেখি কেমন লাগে, তো তাই আজকে বানিয়েছি। তো বন্ধুরা চলো আর কথা নয়, এবার খাওয়া শুরু করি। আর সরি ভুলে গেছি বলতে, একটু খেজুর আমসত্ত্বের চাটনি নিয়েছি। ও তো চাটনি খায় না, আমার খুব ভালো লাগে, আমি খাবো। তো বন্ধুরা এবার খাওয়াটা আমরা শুরু করি, আর তোমরা ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে নাও, কেমন? চলো স্টার্ট। প্রথমে তো মূলো শাক আমার প্রচুর প্রিয়, মূলো শাক দিয়েই খাবো। একটু কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, শাকের সঙ্গে একটু কাঁচা লঙ্কা ভালোবাসি, সেই জন্যে কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম। শীতকালে নানান রকম সবজি পাওয়া যায়, তো দারুণ লাগে। মূলো শাক লঙ্কায় বাম্পার ঝাল। মূলো শাক ভাজা দিয়ে গরম ভাত কিন্তু দারুণ লাগে, বলো? আমি এবার খাবো চচ্চড়ি দিয়ে। শীতকালে কিন্তু এটা দারুণ লাগে। দেখো সিম, নতুন সিম উঠেছে বাজারে, কচি কচি, এই যে মূলো, ফুলকপি, আর একটু যদি চুনো মাছ থাকতো তাহলে তো আরো জমে যেত, তাই না? ওটা আর পাওয়া যায়নি, কি করা যাবে, যা আছে তাই দিয়ে মোটামুটি করেছি। দারুণ গো, সবজিটা দারুণ হয়েছে। এই দেখো ছোট ছোট বড়ি, ডালের বড়ি। কেমন? দারুণ, চমৎকার। বেগুন দিয়েছি, শীতকালে সবজিগুলো দারুণ লাগে খেতে। এর মধ্যে যদি ফুলকপি ডাঁটা পড়তো। ফুলকপি দিয়েছি তো। তুমি যেটা বলছো সেটা আলাদা জিনিস। সিমগুলো একদম কচি তো,
জল খেয়ে নি। এবার কি দিয়ে খাবে বলো? এঁচোড় চিংড়ি চিংড়ি দিয়ে? দিয়ে, হ্যাঁ। ঠিক আছে, তাই চলো নাও। এক্সট্রা গ্রেভি একটু নেওয়া আছে, একটু চাটনিটা খেয়ে দেখি। হাত দিয়ে ধরো না, অসুবিধা নেই। ব্যাস এক্সট্রা গ্রেভি না আছে, তখন আলু দেবে না, ওখান থেকে নাও। এই দেখো একটা চিংড়ি মাছ পড়েছে। ব্যাস 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 ব্যাস। দেখো এঁচোড়, দেখো এই দেখো এঁচোড়। মাংসকে না ফেল হয়ে যাবে, দারুণ টেস্ট। চিংড়ি মাছ, চিংড়ি এঁচোড় হলে আর কিছু লাগে না এরকম। একটু গন্ধরাজ লেবু দিয়ে নেবো। জমে ক্ষীর পুরো। নুনের বাটিটা দাও তো। আমার তো মনে হচ্ছে এবার মাছ আর খাবো না, এই এঁচোড় চিংড়ি দিয়ে খেয়ে নি। দেখো চিংড়ি, চিংড়িগুলো কিন্তু বেশ বড় বড়। আর না তরকারি, শশা এটা চিংড়ি মাছ নেই, পড়ে যাবে। বুঝো, চিংড়ি মাছ নিলাম। তরকারি নাও না, মাছ দিয়ে খাবো, মাছ দিয়ে খাবো। এঁচোড়, এঁচোড় নাও। আমার এখনো এঁচোড় দিয়ে শেষ হয়নি, তুমি মাছ দিয়ে শুরু করো। শশাগুলো মিষ্টি আছে। হাত দিয়ে নিয়ে নাও। থালাটা নাও না, থালাটা এক হাতে ধরো, ধরে ঝোলটা নিয়ে নাও। একেবারে মাখা মাখা ঝোল। বেশি টানটানে ঝোল করলে ভালো লাগবে না। ওখান থেকে নাও, ওই দিক সাইড দিয়ে নাও। ঠিক আছে, ঠিক হবে। শুকনো শুকনো মাখা, খুব ভালো লাগবে।
এবার খাবো মাছ দিয়ে। ও একটা যেন মনে হচ্ছে ভেটকি মাছ খাচ্ছে। হ্যাঁ, নুনটা দাও। কেন? এই তো নুন। বড় পাঙাশ হলে যদি তেল না হয় ভালো খুব ভালো লাগছে? লাগে, দারুণ। আমি একটা পেটি নিই, এই যে খুব বেশি ঝোল নেবো না। পুরো এগুলো তেল। এই দেখো পেটি না, এই দেখটা পুরো তেলের তেল। মাছও তো দারুণ। আর একটা মাছ খাও। পেটি দেবো? দেখো দাও না। দেখো বন্ধুরা পিসগুলো খালি। এই দেখো মাছ। আহ মাছটা কিন্তু খেতে ভালো। চাটনি খাবে? দারুণ খেলাম, অনেকদিন পরে এরকম মাছ খেলাম। আমি তো খাইনি আগে। মানে বড় মাছের পিস এবং মাখা মাখা হলে খুব ভালো লাগে। আর যত বড় মাছ হবে তত টেস্ট, আর বোয়াল যত বড় হবে তত টেস্ট সত্যি হয়। হেভি লাগলো। মাছটার ওজন ছিল প্রায় 14-15 কিলো হবে, ওখান থেকে কিছুটা কেটে নিয়েছিলাম। ও ওহ, একেবারে খেজুর অংশটা। আমি এবার একটু লেবু রস দেবো, টক টক হবে। শেষ পাতা চাটনি হলে কিন্তু দারুণ লাগে বলো। হুম, একটা খায় না।
টক চাটনি হলে খাই না, মিষ্টি চাটনি হলে আমার ভালোই লাগে। একটুখানি একটা এঁচড় খাবো মুখটা ঝাল করার জন্য। ব্যাস এইটুকুনি। এই এঁচড় সবাই টক পছন্দ করে, আমি একটু ঝাল পছন্দ করি। খুব ভালো খেলাম। তো বন্ধুরা, তোমরা তো ভিডিওটা দেখলে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছি, সকাল থেকে একা হাতে রান্না বান্না করে তারপরে গুছিয়ে নিয়ে বসে খাওয়া সত্যি খুব কষ্টকর। তোমরা একটু সাহায্য করলে আমরা একটু আগে এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।